এখানে মাছের মাথা দিয়ে ডাটা বসিয়েছি। এটা হলো পুঁই শাকের ডাটা। এরপর শাকটা দিয়ে দিব। এখানে গোটা রসুন আর একটু আদা দিয়েছি, একটু ছোট সাইজের, আর হলুদ মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, তেল দিয়েছি। ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না। এই যে শাকটা দিয়ে দিচ্ছি আমি। অনেকদিন পর পুঁই শাক রান্না করছি। আগে কিছু শাককে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুঁই শাকটা বড়ো মাছ এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এবং শীতল শুটকি দিয়ে, আমি এখানে একটা শুটকিও অ্যাড করব একটু পরে, তো রান্না করলে খুব ভালো হয়। শাকটা সবুজ সবুজ দেখতে খুবই ভালো লাগে। এটা এখন এখানে যদি চিংড়ি মাছ হইতো খুবই ভালো লাগতো, দেখি কালারফুল মনে হতো, অনেক কালারফুল লাগতো। ভাবছিলাম শীতল শুটকি দিব, কিন্তু দিব না। ভাবছি কিছু শাক রেখে দিয়েছি ভর্তা করার জন্য, শীতল শুটকি দিয়ে ভর্তা করব, দেখি কেমন হয়। আমি এখানে এখন পেঁয়াজ অ্যাড করি নাই, পেঁয়াজ দিতে মনে ছিল না, সমস্যা নেই, পেঁয়াজ না দিল। তো এরপরে একটু ঢেকে দিব, হাফ ঢেকে দিব, ফুল ঢাকবো না, কারণ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর প্রথমে আমি শাকের ডাঁটাটা রান্না করে ফেলছি, সেদ্ধ করে ফেলছি। তো এই যে আমি একটু আদা দিয়েছি, গোটা আদা দিয়ে করছি, গোটা রসুন, গোটা আদা। রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে একটু ঢেকে দেবো, এই যে একটু ঢেকে দিচ্ছি।